আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজ লাইভে এমন এক বিষয় কথা বলবো যে বিষয়ে কখনোই কথা বলা পছন্দ করি না, কারণ মানুষকে আর দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাই না। অল্প কথায় মাযহাব মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব, কোন মাযহাব সবচেয়ে ভালো? বাংলাদেশে মাযহাব সম্পর্কে কেউ কেউ বলে যে বাংলাদেশিরা যেহেতু হানাফি মাযহাব মানে তাই অন্য কোনো মাযহাব মানা যাবে না। কেউ কেউ বলে, কারো কারো দাবি। আবার কেউ কেউ বলে যে চার মাযহাবই মানা যাবে। আবার কেউ কেউ বলে চার মাযহাবে সব মাযহাবই হক, যে কোনো একটা মানবে। মাযহাব সম্পর্কে এভাবে বহু দাবি বহু আলেম ওলামার আছে। আবার কেউ কেউ বলে যে সবচেয়ে সেরা মাযহাব হানাফি মাযহাব। আবার কেউ কেউ বলে সবচেয়ে সেরা মাযহাব শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এভাবে মাযহাব নিয়ে তর্ক বিতর্ক আমাদের দেশে দীর্ঘদিনের। মাযহাব বিশেষ করে সামনে আসে যখন এমন কোনো কিছু মানুষ ধর্মের নামে, দ্বীনের নামে প্রচার করে ফেলে, সেই জিনিসের দলিল কোরআন ও সুন্নাহ থেকে না দিতে পারলে কেউ কেউ মাযহাবের উপর দিয়ে চালিয়ে দেয়, যেখানে ইমামদের করণীয় কিছুই নেই, যার জন্য ইমামরা দায়ী নন। যাই হোক, আমি আমার লাইভের বিষয়ে আসি, যে বিষয়ে লাইভে কথা বলতে এসেছি। দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আজকে এই লাইভটি শেয়ার করে দিবেন এই জন্য, কারণ আমরা বাংলাদেশে প্রায় 18 কোটি প্লাস মানুষ। মোটামুটি যারা জানে তারা ছাড়া বাকি অনেকেই কনফিউজড যে মাযহাব কোনটা সবচেয়ে ভালো। দেখুন, আপনি যদি বলেন যে পৃথিবীর সবচেয়ে সেরা মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, আপনি কিন্তু ভুল বলবেন না। কেন ভুল বলবেন না জানেন? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন এটা বলে ফেলেছে যে ইযা সাহহাল হাদিস, যখন কোন হাদিস সঠিক হবে, ফাহুয়া মাযহাবি, সেটাই আমি আবু হানিফার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবে যতটুকু বিষয় উল্লেখ হয়েছে বা যতটুকু বিষয় উল্লেখ হয়নি, যতটুকু বিষয় আমরা ওনার পক্ষ থেকে সাব্যস্ত করতে পেরেছি, যতটুকু বিষয় আমরা পারিনি, যতটুকু বিষয় আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রচার করতে পেরেছি অথবা আমরা প্রচার করতে পারিনি, যতটা গভীরতা আমরা নিজেরা বুঝতে পেরেছি বা আমরা বুঝতে অক্ষম হয়েছি, আমরা যেটাই করি না কেন, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বলে ফেলেছে যে ইযা সাহহাল হাদিস, যদি কোনো হাদিস সঠিক হয়, ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব। তাহলে বর্তমান পৃথিবীতে পুরো যতগুলো সহিহ হাদিস আছে, আমাদের জানা অজানা, আমাদের সামনে এসেছে অথবা আসেনি, আমরা বুঝতে পেরেছি অথবা বুঝিনি, দলিল আমরা বুঝতে পেরেছি অথবা বুঝিনি, হাদিসটা যদি সঠিক হয় সেটাই হানাফি মাযহাব। আমি আবারও বলি, যদি কোনো ইবাদত বা আমল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হয়, এটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। উনি তা প্রত্যাখ্যান করেছেন খুব সুন্দর করে, যখন তিনি বলেছেন যে হাদিস যেটাই সঠিক সেটাই হানাফি মাযহাব। হাদিস যখন সঠিক সেটাই হানাফি মাযহাব, তখন তিনি যত ইবাদত, যত নেকের জন্য কাজ, যত কল্যাণের জন্য কাজ, যত আমল, যা যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, আমি আবারও বলি, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবারও বলে নাই যে যদি তুমি হাদিস পাও সেটাই হানাফি মাযহাব। তিনি বলেছেন ইযা সাহহাল হাদিস, যদি তুমি সঠিক হাদিস পাও সেটাই হচ্ছে ইমামে আযম ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। তাহলে প্রশ্ন, আমরা কোন মাযহাব মানব? আপনি যদি সহিহ হাদিস মানেন তখনই আপনি হানাফি মাযহাব মানলেন। আপনি হানাফি মাযহাব মানেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা কেন থাকবে? বরং এটা বেটার। আপনি বাংলাদেশে আছেন, আপনি তো গ্যাঞ্জাম নেওয়ার দরকার নাই। এই রফিয়াদের নিয়ে হাদিস আছে, সহিহ হাদিস আছে, এটাই হানাফি মাযহাব। আমিন বলা নিয়ে সহিহ হাদিস আছে, এটাই মানে হানাফি মাযহাব। এখন
বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, মধ্যবর্তী হাত বাঁধা নিয়ে বড় বড় আলেম ওলামার এ বিষয়ে ওনাদের নলেজ অনুযায়ী হাদিস পেশ করেছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে নলেজ যে বেটার সোর্স থেকে সহিহ সুন্নাহ অনুযায়ী যতটুকু সাব্যস্ত হয়ে এসেছে, আপনি যদি এটা মানেন, এটাই হানাফি মাযহাব। এই যে দেখেন, আমি আপনাকে আবারও বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে আপনি হানাফি মাযহাবী যদি হন, তাইলে আপনি এটা ধরেন শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব কোন আমল করে, এটা যদি সহিহ হাদিস হয়, এটাই হানাফি মাযহাব বলে সাব্যস্ত হবে, এটাই হানাফি মাযহাব বলে গণ্য হবে, এবং ওইটাই হানাফি মাযহাব হবে। শাফি, মালিকি, হাম্বলি কোন আমল যদি করে আর তা যদি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়, আপনি যদি তা প্রত্যাখ্যান করতে যান, তিরস্কার করতে যান, ছোট করে দেখতে যান, কারণ আপনার বর্তমান প্র্যাকটিসের সাথে মেলে না, তাহলে আপনি অটোমেটিক হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবেন। যদি কোনো মানুষ সহিহ হাদিস দ্বারা কোনো আমল ইবাদতকে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কোনোদিন হানাফি হইতে পারবে না, সে কোনোদিন হানাফি হইতে পারবে না। যতক্ষণ মানুষ সহিহ হাদিস মানবে, ততক্ষণই মানুষ হানাফি থাকতে পারবে। যখনই মানুষ সহিহ হাদিস থাকা সত্ত্বেও, সহিহ সাব্যস্ত হওয়া সত্ত্বেও যখন আমল থেকে বেরিয়ে যাবে, ভিন্নতা খুঁজবে দুর্বল কিছু, দঈফ কিছু, অধিকাংশ মানুষ কি করে সেটা যখন খুঁজবে, তখনই সে হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাদের কনফিউশন আছে কোন মাযহাব মানবো, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাউল। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে, যদি কোনো হাদিস সঠিক হয় সেটা আমার মাযহাব। তাই আপনি যদি আমাকে বলেন যে আপনি কোন মাযহাব মানবেন, সহিহ হাদিস মানুন, কোরআন মানুন, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস মানুন, আপনি হানাফি আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনার বাপ দাদাও ছিল, আমার বাপ দাদাও ছিল, আমরা হানাফি আছি, থাকবো। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আলহামদুলিল্লাহ। আমরা হানাফি, কোন হানাফি? যে হানাফির কথা ইমামে আযম নিজে বলেছে, আমরা সেই হানাফি। আমি তো পার্সোনালি নিজেকে ইমাম রাহিমাহুল্লাহ যে বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সঠিক হয় সেটাই আমার মাযহাব, আমি তো সুবহানাল্লাহ, আল্লাহ ওনার উপর রহম করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম রাহিমাহুল্লাহর উপর দয়া করুন, আল্লাহ তাআলা ওনার কবর প্রশস্ত করুন, আল্লাহ তাআলা ওনাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতের বাগ করে দিন, তিনি জান্নাতের নিয়ামত ওনাকে দান করুন যা তিনি মুমিনদের দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি সুবহানাল্লাহ সেই হাজার বছর আগে বলে গিয়েছে। দেখেন, উনি যদি এটা না বলতো যে যখন সঠিক হাদিস পাও সেটাই হানাফি মাযহাব, যদি উনি এটা না বলতো, আজকের দিনে কিন্তু জাল, দঈফ, ভুয়া, বানোয়াট সবকিছু হানাফি মাযহাব বলে সাব্যস্ত করে ফেলতে পারতো দুষ্ট লোকেরা। কিন্তু ইমাম রাহিমাহুল্লাহ, আল্লাহ কি দয়া করছে ওনাকে, সুবহানাল্লাহ, আল্লাহ কি রহম করছে ওনাকে, আল্লাহু আকবার, আল্লাহ কি নিয়ামত দিছে ওনাকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা ওনার ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে দিন, আল্লাহ তাআলা ওনার এই পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ওনাকে স্মরণ করে বলে, আল্লাহ তুমি ইমাম রাহিমাহুল্লাহর উপর তুমি দয়া করো, আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এবং ওনার পরিবারকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, সেই হাজার বছর আগে যদি না বলে যাইতো যে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সঠিক হাদিস হয় তখন সেটাই আমার মাযহাব, আজকের দিনে ভুয়া ভণ্ড দুষ্ট প্রতারকরা নিজেদের শিরক, কুফর, বিদআত সাব্যস্ত করার জন্য ইমামে রাহিমাহুল্লাহর এই নাম দিয়ে চালাই দিত। কিন্তু দেখেন, আপনি যত কিছু ইমাম রাহিমাহুল্লাহর উপর দিয়ে চালিয়ে দেন, তা উনি ওটা থেকে উনি মুক্ত, কারণ উনি হাজার বছর আগেই বলে চলে গেছে, হাদিস যখন সঠিক হবে তখনই এটা হানাফি মাযহাব হবে, আদারওয়াইজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিও কাটছাট করে ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকিয়ে অনুরোধ করলাম, আপনারা কোনো অংশ
অর্ধেক কোনো অংশ অর্ধেক অথবা অপরিপূর্ণ কথা ছেড়ে দিয়েন না বেশি ভিউর জন্য। আল্লাহর সাথে আল্লাহর দিকে তাকিয়ে বলছি, ইনসাফ করবেন, কাউকে বিভ্রান্তিতে ফেলবেন না। 10,000 মানুষ দেখার কোনো দরকার নাই। 2 জন মানুষ দেখুক, 2 জন মানুষ শুনুক, এই 2 জন মানুষ বিভ্রান্ত মুক্ত থাকুক, এটাই কামনা করি দিন প্রচারে। জাযাকুমুল্লাহ খায়ের ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।